ভাইরে ভাই, রিয়েলমি এটা কি গ্যারান্টি অফার করছে? মানে একটা ফোন ৪ বছর যাবৎ নতুনের মতো ফাস্ট থাকবে, কোনো স্লো হবে না। আর এই টাইপের গ্যারান্টির কথা আমরা আগে কখনো শুনি নাই, এটাই ১ম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? দেশের বাজারে লঞ্চ হলো রিয়েলমি নোট সিরিজের আরো একটি ফোন, আর তা হলো রিয়েলমি নোট 50। নোট সিরিজের ফোন বলতে আমরা মিড রেঞ্জ বা দামি ফোন বুঝি, কিন্তু না, এটা একটা এন্ট্রি লেভেলের ফোন, আর এটার দাম হলো ১১,০০০ টাকা। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আনবক্সিং শুরু করি, দেখি বক্সের ভিতরে কি কি আছে। বক্স ওপেন করতে আমরা পেয়ে যাচ্ছি একটি সিলিকন ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, টাইপ সি কেবল এবং 10 ওয়াটের চার্জার, এবং সাথে রয়েছে একটি সিম এজেক্টর টুলস এবং আমাদের রিয়েলমি নোট 50 ফোনটি। ফোনটি আপনি ২ টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হলো ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ, এটার দাম হলো ১১,০০০ টাকা, এবং ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ, এটার দাম হলো ১২,০০০ টাকা। তবে আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লোকেশন থেকে কিনেন, তাহলে আপনি বিশেষ একটা ছাড় পেয়ে যাবেন এবং আকর্ষণীয় কিছু গিফট পাবেন। ফোনটির ডিজাইন দেখে তো আপনারা বুঝতেই পারছেন, কিছুদিন আগে লঞ্চ হওয়া C51 মডেলের ফোনটির মতো লাগছে। তবে তারা এখানে ম্যাট ফিনিশ দিয়েছে বলে এটাতে হাতের ছাপ লাগছে না, এবং উপরের দিক দিয়ে গ্লসি টাইপের রয়েছে, যা দেখতে খুবই ভালো লাগছে। ফোনটির বডি ফ্রেমে রয়েছে প্লাস্টিক এবং ব্যাক সাইডেও রয়েছে প্লাস্টিক। তবে প্লাস্টিক থাকলেও এটা কিন্তু যেমন তেমন প্লাস্টিক না, খুবই মজবুত এবং শক্তিশালী। ফোনটির উপরের পাশ দিয়ে গ্লাসে কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়নি, তো আপনি অবশ্যই এখানে একটা এক্সট্রা গ্লাস ইউজ করবেন। ফোনটিতে রয়েছে IP54 এর রেটিং, মানে এই বাজেটে আইপি রেটিং, যা আমাকে অবাক করেছে। IP54 এর রেটিং থাকাতে হালকা ধুলাবালি বা পানি লাগলেও ফোনটিতে তেমন কোনো সমস্যা হবে না। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে, এবং ডিসপ্লেতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ, আর এটার ব্রাইটনেসে রয়েছে 560 নিটস, যার কারণে আপনাকে আউটডোরে ফোন ইউজ করতে একটু প্যারা খেতে হবে। এবং পিপিআই হিসেবে রয়েছে ২৬২ পিপিআই, পিক্সেল হিসেবে রয়েছে ৭২০/১৬০০ পিক্সেল। ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাতে রয়েছে ১৩ মেগাপিক্সেল, এবং এটাতে ফটো তুলে দেখেছি, ফটোগুলো ভালোই আসছে। ১৩ মেগাপিক্সেল অনুযায়ী খুব ভালোই ফটো পেয়েছি। আর এটার মেইন ক্যামেরা দিয়ে আপনি 100 টিপি রেজুলেশনে 30 এফপিএস এ ভিডিও শুট করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল। কি রে ভাই, ২৪ সালে এসেও 5 মেগাপিক্সেল, এটা কি মানা যায় ভাই? আরো বেশি মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 13, এবং ইউআই হিসেবে রয়েছে রিয়েলমির নিজস্ব ইউআই। চিপসেট হিসেবে আপনি পেয়ে যাবেন ইউনিসোসের টাইগার T612 ওয়াক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে আপনি পেয়ে যাবেন মালি G57। ফোনটির ব্যাটারিতে রয়েছে 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি, এবং চার্জার হিসেবে রয়েছে 10 ওয়াটের চার্জার। 10 ওয়াটের চার্জার দিয়ে আপনি 5000 এমএএইচ এর ব্যাটারি ফুল চার্জ করতে করতে আপনি জোয়ান থেকে বুড়া হয়ে যাবেন। রিয়েলমির এখানে 10 ওয়াটের চার্জার না দিয়ে 18 ওয়াটের চার্জারও দেওয়া খুবই দরকার ছিল। ফোনটিতে আমার ২ টা জিনিস ভালো লাগে নাই। একটা হলো এখানে মাত্র 10 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে। এখানে যদি 18 ওয়াট দিত তাহলে কিন্তু ঠিক ছিল। আবার এটাতে ব্যবহার করা হয়েছে মাত্র ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে যদি ৮ মেগাপিক্সেল হতো তাহলে কিন্তু ঠিক ছিল। তবে মেইন ক্যামেরা ১৩ মেগাপিক্সেল দিয়েছে। ১৩ মেগাপিক্সেল অনুযায়ী ফটোগুলো আমরা খুব ভালোই পেয়েছি, খারাপ না। মানে বাজেট অনুযায়ী সবকিছু ঠিকঠাক ছিল। শুধু এই ২ টা জিনিস ব্যতীত। তো এখন কথা বলি ফোনটি কাদের জন্য নেয়া ঠিক হবে এবং কাদের জন্য নেয়া ঠিক হবে না। যারা গেমার আছেন তাদের জন্য এই ফোনটা সাজেস্ট করব না। মূলত এটা গেমিং ফোন না। তো যারা একটা শক্তপোক্ত ফোন চাচ্ছেন, মানে ফোনে কথা বলবেন, টুকটাক ভিডিও দেখবেন, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।